হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফাদার্স হেল্প আর.কে নারায়ণের ইউনিট 3। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি ইউনিট 1 আর ইউনিট 2 কোয়েশ্চেন অ্যান্সার সহ আমি আলোচনা করেছি। ঠিক আছে, আজকে আমি ইউনিট 3 আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। অ্যাজ ই এন্টার দ্য স্কুল গেট, যখনই সে স্কুল গেটে পৌঁছালো, ঢুকলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার কাছে একটা কি আসলো, ধারণা আসলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে হেডমাস্টার মশাইকে লেটারটা দিবে কখন? একবারে দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। ঠিক আছে, সেই লেটারটাকে জাস্টিফাই করার জন্য যে লেটারটা সঠিক কিনা, সেই জন্য স্যামুয়েলের একটা সুযোগ থাকবে, মানে সারাদিনে স্যামুয়েল কেমন বিহেভ করতেছে সেইটা দেখার একটা সুযোগ থাকবে। সামি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, সামি ক্লাসের দাঁড়িয়ে আছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল অঙ্ক করাচ্ছিল। হি লুক অ্যাট সামি, সে সামির দিকে দেখল। সামি হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, সামি ভাবল যে স্যামুয়েল তাকে গুরুতরভাবে, মানে খুব বোকাঝোকা করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল শিক্ষক মহাশয় বলল যে তুমি আধা ঘন্টা লেট করেছো। আই হ্যাভ আ হেডেক স্যার, সামি সেড, সামি বলল এবার, স্যার আমার মাথা যন্ত্রণা ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল, এবার স্যামুয়েল বলতেছে যে তুমি তাহলে কেন আসলে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা স্যামুয়েলের থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল, স্যামুয়েলের কাছ থেকে আসা, মানে সামি এটা এক্সপেক্ট করছিল না। ঠিক আছে, সামি বলল মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা বলল যে আমাকে স্কুল মিস করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েল ইমপ্রেসড হয়ে গেল। ঠিক আছে, অনেক ভালো লাগলো স্যামুয়েলকে। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদমই ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর ফ্রেন্ডস লাইক হিম, আমাদের তার মতনই পিতামাতা হওয়া দরকার। ও ইউ পোর ম্যান, ও তুমি অসহায় মানুষ, স্বামী ভাবল। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না আমার বাবা তোমার জন্য কি করেছে। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে তুমি বসো। সামি সেট ডাউন, স্বামী বসে বলল, ফিলিং স্যাড, খুব খারাপ লাগছে স্বামীকে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো ভালো কারোর সাথে দেখা করেনি। ঠিক আছে, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, টিচার কী করছিল, মানে স্যামুয়েল টিচার কী করছিল, মানে হোমওয়ার্ক দিয়েছিল, বাড়ির কাজ বা হোমওয়ার্ক সেগুলো দেখছিল। টু সাম ইজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, সামির ভাবনা অনুসারে এটা একটা সময় ছিল যে সময় স্যামুয়েল সবচেয়ে বেশি রাগ করে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজকে স্যামুয়েলকে খুব জেন্টেল দেখাচ্ছিল, ভদ্র দেখাচ্ছিল। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, এবার স্যামুয়েল বলছে যে স্বামীনাথন তোমার হোমওয়ার্কগুলো কোথায়। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলল যে আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। হোয়াই হেডেক আক্সড স্যামুয়েল বলল যে কেন, তোমার মাথার যন্ত্রণা তার জন্য। স্বামী বলতেছে ইয়েস স্যার। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল সেড, এবার স্যামুয়েল বলল যে ঠিক আছে বসো করো। এবার দেখো, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, সামি পিকড আপ হিজ বুকস অ্যান্ড রান টু দ্য হেডমাস্টার্স রুম, যখনই বেল র্যাং করলো, মানে বেলটা বাজলো 4:30টার সময়, তখনই সামি তার বইপত্র নিয়ে সে কী করলো, হেডমাস্টারের রুমে চলে গেল। ঠিক আছে, হি ফাউন্ড দ্য রুম লকড, রুমটা কী ছিল, তালাবন্ধ ছিল। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, পিয়ন কি বলল যে হেডমাস্টার 1 সপ্তাহের জন্য ছুটিতে গেছেন। স্বামীনাথন রান আওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন কী করলো, ওখান থেকে দৌড়ে পালালো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার সেড, যখনই সে ঘরে ঢুকলো তখনই বাবা বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানি তুমি লেটারটা ডেলিভার করনি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলল যে হেডমাস্টার ছুটিতে গেছেন। ফাদার স্যানেজ দ্য লেটার আওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা স্বামীর কাছ থেকে
লেটারটা ছিনিয়ে নিলেন এবং কি করলেন, এটা টোরিট আপ। টোরিট আপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলে দিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল হি সেড। এবার বাবা বলো যে তুমি কখনোই আমার কাছে আসবে না যখন তোমাকে স্যামুয়েল বোকাঝোকা করবে, ঠিক আছে। তারপর যে ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েলকেই ডিজার্ভ করো, মানে স্যামুয়েলই তোমার প্রাপ্য, ঠিক আছে। এবার আমাদের পড়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এমসিকিউগুলো করি, ঠিক আছে। হোয়েন সামি এন্টার দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং, যখন সামি ক্লাসের ভিতরে ঢুকলো স্যামুয়েল কি করাচ্ছিল, তখন আমরা দেখলাম যে অ্যারিথমেটিক করাচ্ছিল, অঙ্ক করাচ্ছিল, ঠিক আছে। সামি ওয়াজ লেট টু স্কুল বাই, কতটা লেট হয়েছিল সামির, হাফ অ্যান আওয়ার। কোথায় আছে হাফ অ্যান আওয়ার, ঠিক আছে। দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর ওয়ান, হেডমাস্টার কতদিনের জন্য ছুটিতে ছিল, 1 উইক, এই যে 1 উইক মানে 1 সপ্তাহের জন্য ছুটিতে ছিলেন। এবার আছে আমাদের কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটাকে আমাদের কমপ্লিট করতে হবে। অ্যাজ সামি এন্টার দ্য স্কুল গেট, কী হলো, যখন সে স্কুল গেটে পৌঁছালো তখন এখানে দেখো স্কুল গেট, অ্যান আইডিয়া অকার টু হুম, এখান থেকে আমাদের লিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো সামি স্টুড অ্যাট, সামি কোথায় দাঁড়িয়েছিল, এখানে দেখো সামি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু দ্য ক্লাস, এখান থেকে লিখতে হবে, ঠিক আছে। এবার আছে ফাদার স্যানেস দ্য লেটার আওয়ে ফ্রম সামি, ফাদার বাবার কাছ থেকে লেটারটা ছিনিয়ে নিয়েছিল, তারপরে স্যানেস দ্য আওয়ে ফ্রম সামি অ্যান্ড টোর ইট আপ, এখান থেকে লিখতে হবে। টোর ইট আপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলে দিয়েছিল। এরপরে আমাদের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটা ফিল আপ করতে হবে। দেখো কজ মানে হচ্ছে কারণ, এফেক্ট মানে হচ্ছে ফলাফল, ঠিক আছে। ফলাফলে আছে আমাদের সামি ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, সামি তার হোমওয়ার্ক করেনি। এটার কারণ কি ছিল, এটার কারণ ছিল যে তার হেডাক হয়েছিল। কি হবে, হি হ্যাড অ্যান হেডাক, HEA কি হবে, DACHE, ঠিক আছে, উপরে লিখে দিলাম, ঠিক আছে। এরপরে আছে আমাদের সামি নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সামি এরকম মানে স্যামুয়েলের মতো ভালো কারোর সাথে কখনো দেখা হয়নি। এটার ফলাফল কি হবে, সে এটা ভাবছিল যে স্যামুয়েলের মতো ভালো টিচারের সাথে সে কখনো দেখেনি, কিন্তু ওর ব্যাপারে ওর বাবাকে অনেক খারাপ কথা বলেছে। তো কি হবে, ফিলিং স্যাড, হি ওয়াজ ফিলিং স্যাড, ঠিক আছে। সামি কুড নট ডেলিভার দ্য লেটার, সামি লেটারটা ডেলিভার করেনি, এটা ফলাফল। কেন ডেলিভার করেনি, কারণ হেডমাস্টারের রুমটা তালাবন্ধ ছিল, হেডমাস্টার 1 মাসের জন্য ছুটিতে ছিলেন। তা কী লিখতে হবে, দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ, LEAVE, ঠিক আছে। এরপরে দেখো আমাদের গ্রামার আছে, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স। দেখো তোমাদের এগুলা ভালো মতো জানার জন্য, মানে গ্রামার ভালো করে করার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের প্রথমে টেন্স ভালো করে জানতে হবে, ঠিক আছে। টেন্স দেখো ডেসক্রিপশনের লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে টেন্সের 6টা ভিডিও আছে, 6টা ভিডিও দেখে নাও, তোমাদের টেন্স একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি তাও এখানে করিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হবে। দেখো 10 নম্বরে প্রথমে আছে রিনা দ্য বাস টু স্কুল এভরিডে, ঠিক আছে। এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে, মানে বর্তমান কালে আছে। আর আমাদের যদি রিনা হচ্ছে আমাদের 3rd পার্সন, কোনো নাম থাকলে সেটা হবে আমাদের 3rd পার্সন। আর আমাদের 3rd পার্সন হলে ভার্বের সাথে অ্যাজ যুক্ত হবে। তো এখানে শুধু টেক আছে, টেক মানে গ্রহণ করা, আর এখানে অ্যাজ যুক্ত করা আছে টেক্স, তাহলে আমাদের এটা হবে TAKES, টেক্স। রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে, ঠিক আছে। এরপরে দেখো লাস্ট মানডে হোয়াইল হি, এটা উই আছে, হোয়াইল উই, তারপর কি আছে দ্য টেলিভিশন ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। এটা আমরা বুঝতেছি যে এটা গোয়ের হচ্ছে পাস্ট হচ্ছে ওয়েন্ট মানে হচ্ছে চলে গিয়েছিল। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সে আছে, মানে অতীতকালে আছে, মানে যে কাজটা হয়ে গেছে। তারপর আমাদের এখানে দেখো উই মানে হচ্ছে আমরা মানে অনেকজনকে বোঝানো হয়েছে, অনেকজনের পরে আমাদের কি বসে, ওয়াজ ওয়ার বসে, না ওয়ার বসে, শুধু অনলি ওয়ার, ঠিক আছে। আর একজন যদি থাকতো তাহলে আমাদের ওয়াজ বসতো, WAS। তো এখানে আমাদের ওয়ার কোথায় আছে, এখানে আছে WA ওয়ার, তাহলে ইট লাইনটা হয়ে যায় ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, ঠিক আছে। এরপরে দেখো আমাদের
বাই দিস টাইম টুমোরো দে, এখানে আমাদের অপশন দেখে দেখে করতে হবে। দেখো এখানে উইল হ্যাভ লেভড আছে এখানে প্রথমে, তারপরে উইল হ্যাভ লিভ। দেখো এটাতে আমাদের দেখো হ্যাভ আছে, হ্যাভের পরে আমাদের যখনই আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে সেই সেন্টেন্সে আমাদের ভার্বের তৃতীয় ফর্মটা থাকবে, মানে হচ্ছে লেফট। লিভের তৃতীয় ফর্ম হচ্ছে লেফট, তো লেফট নাই আমাদের, তাই এটা হবে না আমাদের। আর এটা এখানে তো উইল হ্যাড লেভ, এখানে হ্যাড আমাদের হচ্ছে পাস্ট, তো আমাদের সেন্টেন্সটা ফিউচারে যাচ্ছে, মানে টুমোরোর কথা বলা হচ্ছে, তাই আমাদের এই হ্যাড এই সেন্টেন্সটা হবে না, আমাদের হবে উইল হ্যাভ লেফট। মানে এই হ্যাভ আছে, হ্যাভের সাথে আমাদের থার্ড ফর্ম আছে লেফট, তাহলে আমাদের উইল হ্যাভ লেফট হবে। এরপরে দেখো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে আমাদের এটা ফিল আপ করতে হবে। আর্টিকেল কি আমাদের এ অ্যান্ড দ্য, ঠিক আছে, আর প্রিপোজিশন আমাদের কি আমরা জানি যে টু, ইন, ইনটু, বিটুইন, অ্যামং এসব থাকে, এসব আমাদের কি হবে প্রিপোজিশন। তো এখানে আরিফা দ্য ইয়ঙ্গার, আরিফা আছে একজন মেয়ের নাম, দ্য ইয়ঙ্গার, ঠিক আছে, ইয়ং আছে, যুবক আছে। তো দ্য টু গার্লস, তো দুইজনের কথা বলা হয়েছে, যখন আমাদের দুইজনের কথা বলবে দুইজনের মধ্যে, তখন আমাদের কি হবে অ্যামং হবে, ঠিক আছে, অ্যামং, ঠিক আছে। আর হ্যাজ ক্র্যাকড আইআইটি, তো এখানে বলা হয়েছে যে দুইজনের মধ্যে আরিফা আইআইটি পাস করেছে। হুয়াইল, তো এখানে ওল্ডার ওয়ান, তো আমরা এখানে দা দিয়ে দিব, কারণ আমাদের এটা ওল্ডার একজন নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। হুয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ, তো দা দিয়ে দিলাম। এখানে তো ইঞ্জিনিয়ার আছে না, তো ইঞ্জিনিয়ার তো দা ইঞ্জিনিয়ার হয় না, যখন নির্দিষ্ট করে থাকবে তখন দা হবে। তো এখানে অনির্দিষ্ট করে আছে, এখানে দেখো ভার্বের আগে কি আছে না, এখানে ফার্স্ট লেটারটা কি আছে আমাদের ই আছে, মানে ভায়োয়েল আছে, তাহলে ভায়োয়েল থাকলে আমাদের কি হয় অ্যান হয়। ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তবে এটা আমাদের কি হবে ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি। আই হোপ ফ্রেন্ডস তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দাও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফিউচার আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ, দেখার জন্য অনেক ধন্যবাদ।